শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শিল্পী আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলা তোমরা হয়তো বেড কভারটা দেখে ভাবছো, দিদিভাই তুমি না দুদিন আগে বেড কভার চেঞ্জ করেছো। সত্যি বলতে ওইটা সাদা কালারের, তো আমি না ওই একদিন থেকে 2 দিন রেখে আমি ওটা তুলে দিয়েছি। আমি জানি ওইটা যদি এখন রাখি, কারণ মেয়ে পড়তে বসে তো, আর যেহেতু ইরেজার করে, আর ইরেজার থেকে প্রচণ্ড নোংরা হবে, আর সাদা জিনিস দেখবে খুব বেশি নোংরা হলে ভালো লাগে না দেখতে। ঘুম থেকে উঠেছি, ডাল ভাতটা আর আলু সিদ্ধটাই শুধু করব, আর বাদবাকি কিছুই করব না, কারণ তোমাদের দাদা যাবে বাজারে। এবার বাজার থেকে কি কি আনবে সেটা দেখে তারপরে কিন্তু দুপুরে রান্না বান্না করব। তবে আজকে ডালটা করছি টমেটো দিয়ে আর একটু তেঁতুল দিয়ে। তবে টমেটো আর তেঁতুল দিলে কিন্তু বেশ ভালো লাগে ডাল খেতে, বলো? আমরা তো রোজ টক হলেই, মানে টক ডাল হলেই আমি তেঁতুলটা দেবই দেবো। আজকে ভাতটাও করে নিয়েছি বড় হাঁড়িতে ভাত করেছি, কারণ দুপুরে আজকে অনেক ঝামেলা থাকবে। আজকে সকালবেলা বললাম না, কালকের থেকে মেয়েটা কাজে আসছে, আর মেয়েটা কাজে আসার পরে আমি বললাম কি, তুমি যখন কাজ শুরুই করেছো, তুমি বরং আমাকে উপরের রুমটা একটু পরিষ্কার করে দাও, কারণ উপরের রুমটাতে আমি বুঝতে পারছি না কিসের এত গন্ধ ছাড়ে। তো ওকে বলার পরে বলছে, তাহলে বৌদি কালকে কি পরিষ্কার করে দেবো? আমি বলছি আসলে তো খুবই ভালো হয়। আমি এইটা ভেবে দেখিনি যে তোমাদের দাদাভাই তো বাজারে যাবে, কারণ এটা একটা এক্সট্রা ঝামেলা থাকে যেদিন বাজার করতে যায়, কারণ সবজি গোছানো, ফ্রিজে রাখা, তারপরে হচ্ছে ডিম ধুয়ে রাখা ফ্রিজে, তারপর লঙ্কার বটা ছাড়ানো, তোমরা তো জানো সমস্তটাই আমি এগুলো পরিষ্কার করে তবেই রাখি। আমি অত কিছু না ভেবেই বলে দিয়েছি, হ্যাঁ তুমি চলে আসো, যেহেতু আমার 9:30 10টার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো ওকে তো বলে দিয়েছি, কিন্তু আমি এটা ভাবিনি যে আমার একসঙ্গে এতগুলো কাজ হাতে একসঙ্গে নিয়ে নিয়েছি। মানে আমি জাস্ট হাঁপিয়ে গেছিলাম আজকে, জানো তো। ভিডিও করব কি, ক্যামেরা অন করব কি, এত কাজ করেছি, ক্যামেরা অন করলে হয়তো 2 ঘন্টার ভিডিও হয়ে যেত। যাই হোক, ফাইনালি এই যে দেখো, মাছটা পরে ধরবো, আগে সবজিগুলো সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিই। আর আলাদা আলাদা করে প্রত্যেকটা সবজি আমি কিন্তু পলিথিনে ভরে রাখি, তাহলে ভালো থাকে। কিন্তু কিছুদিন পরে যখন ঘেমে যায়, সেগুলোকে বের করে কিন্তু আমি আবার মুছে মুছে রাখি। আর এই জায়গাটার মধ্যে আমি আলুটা রাখি। তোমরা ভাবতে পারো, দিদিভাই রান্নাঘর এত সুন্দর রয়েছে তোমার, সেখানে আলু টালু কেন রাখো না? কারণ আরশোলাতে প্রত্যেকটা আলু না ঘা করে রাখে। আর কি ঘেন্না লাগে বলো তো? আর এইখানটায় রাখলে না আরশোলা বলো, ইঁদুর বলো, কিছুই আসতে পারে না। মানে রান্নাঘর করেও শান্তি নেই। তারপরে দেখো চলে এসেছি। আমি আজকে তোমাদের দাদাকে বলেছিলাম মাছ খুব কম আনবে, কারণ মাছ না অনেক দিন ফ্রিজে থাকলে সেই মাছটা দেখবে একদমই ভালো লাগে না খেতে। ওই জন্য বলে মাছ কিন্তু পরিমাণে কম আনবে। ওই যে চিংড়ি মাছটা যেহেতু সবাই ভালোবাসে, ওই জন্য চিংড়ি মাছ প্রায় 1 কিলোর মতো নিয়ে এসছে। ট্যাংরা মাছ প্রায় 500-র মতো নিয়ে এসছে, আর ট্যাংরা মাছ কাটাও কিন্তু খুব বিরক্ত। যাই হোক, আমি দেখো মাছ কাটতে বসে গেলাম, সবজিগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে কল্পনা চলে এসছে, বলছে বৌদি আমি এখন ঘর পরিষ্কার করতে থাকবো। আমি বলছি তাহলে তুমি করো, আমি মোটামুটি ওই দিকটা একটু গুছিয়ে আসি, রান্নাটা না হয় পরে করবো, মাছ টাছগুলো আমি গুছিয়ে রেখে এসে তোমাকে হেল্প করবো। মেয়েটা কাজ করছিল, কিন্তু একা একা করছিল, আর গরম ছিল মারাত্মক। তো ভাবলাম বড় আমার স্ট্যান্ড ফ্যানটা রয়েছে, আর দোতলাই রয়েছে, যেহেতু কারেন্ট রয়েছে, ওইখানে স্ট্যান্ড ফ্যানটা ওকে চালিয়ে দিয়েছি। তারপরে ও ওই স্ট্যান্ড ফ্যানটার কাছে বসে বসে পরিষ্কার করছে, আর আমি ততক্ষণে চলে আসলাম স্নান করে, কারণ নোংরা কাজগুলো তো আর আমি করবো না, হয়তো ওকে একটু ধরাধরিতে হেল্প করতে হবে। বাদ বাকি আর আমার এদিকে রান্নারও দেরি হয়ে যাবে, আবার মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে, মানে সমস্যা কত দিকে ভাবতে পারছো, কোন দিকটাই সামলাবো। যাই হোক, ঠাকুর পুজো দিয়ে তারপরে মেশিনে জামা কাপড় দিয়ে তারপরে এই যে দেখো মোটামুটি ওর পরিষ্কার হয়ে গেছে। ও সমস্ত কিছু ক্লিন করে ও কিন্তু বেরিয়ে গেছে। কম্পিউটারটা বের করেছি, জানো, এটা আলমারিতে ছিল, এটা নিচে ভাবছি এখন এটাকে ফিট করতে হবে, কারণ তোমার দাদাভাইয়ের অফিসে প্রচুর কাজ পড়ে যাচ্ছে, অফিসে সব কমপ্লিট করতে পারছে না, ঘরে কিছুটা কমপ্লিট করতে হবে। দেখো মাছগুলো নুন হলুদ মাখিয়ে এবার এই যে দেখো ডাব্বায় ডাব্বায় ভরে রেখে দেবো, যেটা তোমরা সবাই করে থাকো। আর কি কি রান্না করছি সেটা তোমাদের পরে ডিটেলসে বলছি। আপাতত মাছগুলো সুন্দর করে গুছিয়ে রেখে নিই। আজকে যখন ভয়েস ওভার দিচ্ছিলাম, আমার একটুকুও ভালো লাগছিল না, কারণ এই যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও করেছি না, তোমরা দেখবে রান্নার কোনো কালারই সঠিক মতো আসেনি। কারণ কি বলো তো, আমার এই মোবাইলটা না একটু ফেক হয় না, মানুষের মধ্যে একটু ফেক মানুষ থাকে, এরকম মোবাইলের মধ্যে একটু ফেক থাকে, মানে অরিজিনাল যে জিনিসটা সেটা দেখায় না। ওইদিকে ওই মেয়েটার সাথে কথা বলতে বলতে ও কি একটা ভুলে গেছিলো, আবার এসছে বৌদি দিয়ে যাও ওইটা। তো আমার এদিকে না রান্নার দেখি আলুগুলো না মোটামুটি অনেকটা লাল হয়ে গেছে, তবে পুড়ে যায়নি। তো ঝিঙা দিয়ে আলু দিয়ে একটু সরু সরু
তাড়াহুড়ো করেই করেছি। আর খুব বেশি ঝোল রাখবো না, যেহেতু ট্যাংরা মাছ দিয়ে একটু জিরা বাটা দিয়ে ঝোল করে নিলাম, একটু পেঁয়াজও ফোড়ন দিয়েছি। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর ট্যাংরা মাছের ঝোল তো তোমরা জানো, পাতলা ঝোল করলে জিরা বাটা দিয়ে বেশি ভালো লাগে। আমি ঝিঙা আলু দিয়ে করেছি, কী যে ভালো হয়েছিল। তোমরা হয়তো বলবে দিদিভাই সবসময় তুমি শুধু বলতে থাকো ভালো হয়। সত্যি বলছি, খুব দুর্দান্ত হয়েছিল খেতে। আর এইখানে যেটা মেয়ের পছন্দের মাছ, অনেক দিন পরে হচ্ছে চিংড়ি মাছটা, এখন ঘরে খুব কম আনে, তোমাদের দাদা রেগে যায়, কারণ ওর চিংড়ি মাছে কোনো উপকার হয় না। আজকে চিংড়ি মাছটা একবারে দই টই দিয়ে খুব কষিয়ে রসিয়ে রান্না করেছি, একদম মাখো মাখো করেছি, যেহেতু বেশি মানুষ খাবো না। গরম গরম, বাপরে বাপ, আজকে পাগল হয়ে গেলাম গরমে, একদম পুরো পাগল হয়ে গেলাম। আর মেয়ে আসছে, গরম গরম বড়া ভাজবো, ওরা দুজনে আগে খাবে, আমি একদম শেষে খাবো। এখন আমি খেতে পারবো না, অনেক মানে একটু কাজ আছে, কাজ টাজ গুছিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তখন আমি যখন খাবো তখন আবার গরম গরম মানে পকোড়া ভেজে নেব। আমি যখন খাবো তখন আবার ভেজে নেব গরম গরম, তখন আবার গরম গরম ভেজে নেব। এখন একটু ভাজি ওরা খাওয়ার মতো, তারপর আবার ভাজবো। মানে এই হচ্ছে স্নানের পরে রান্না করলে এই সমস্যাটা হয়, স্নানের আগে রান্না করলে এই সমস্যা হয় না। মানে খাওয়া দাওয়া করে যদি চেঞ্জ না করি তাহলে আর আরাম পাবো না। চিমনি চলছে, চিমনি চলছে বলে বোধহয় তোমরা কথাগুলো ঠিক করে শুনতে পারোনি। যাই হোক, এখন গরম গরম করবো পকোড়া, তারপরে আজকে মানে পুরো আলাদা ক্যামেরা দিয়ে ভিডিও করছি, পুরো আলাদা, আজকেরটা পুরো আলাদা ক্যামেরা। আমি তো সব থেকে ভালোবাসি বড়াটা দিয়েই হয়তো পেট ভরে ভাত খাবো, ওই জন্য গরম গরম করবো, বুঝতে পারছো? ওদের, কেননা আমি এখন খেতে পারবো না, আমার একটু কাজ আছে, ওদেরকে দিয়ে দেবো দুজনকে, আমি একটু অবসর টাইমে খাবো, বুঝতে পারলে? বড়াটা হয়ে যাক, তারপর ওদের দুজনকে দিয়ে দেবো। যেই দিন ধরো বাজার সদাই করা হয়, মানে গ্রসারি না, মানে এই কাঁচা সবজি যেটা, সেই দিন আমার অনেকটা লেট হয়, কারণ মাছ বাছা, ধোয়া, ওইগুলো গরম জল দিয়ে ধোয়া, তারপরে ওগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখা, অনেকটা টাইম চলে যায় ওইখানে, তারপরে কাটাকুটি থাকে। তো চলো, আমি যখন খেতে বসবো তখন তোমরা দেখতে পারবে যে মানে অ্যাকচুয়ালি কালারটা কেমন দেখাচ্ছে, আর এই যে রান্নাগুলো করেছি এই মোবাইলে কালারটা কেমন এসেছে, যখন খেতে বসবো তখন দেখতে পারবে যে কালারগুলো ভালো এসেছে। যদিও আমি খুব একটা গুঁড়ো লঙ্কা ইউজ করি না রান্নাতে, তোমরা দেখেছো। আর এই যে এখানে দেখো, আমার না মুসুর ডালের থেকে কিন্তু ছোলার ডালের বড়া বেশি ভালো লাগে। অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, আর যে ডালটা বেটেছি তার সাথেই রসুন আদা দিয়ে দিয়েছি পেস্ট করে। আর এই যে লঙ্কা তো ভাজতেই হবে, বড়া মানেই আমার শুকনো লঙ্কা চাই, আমাকে তো খেতেই হবে, ঘরে কেউ খাক না খাক, শুকনো লঙ্কাটা বড়াতে আমাকে খেতেই হবে। তো এই যে দেখো, ওদের জন্য প্রথমে পকোড়াটা ভেজে নিচ্ছি, তবে হ্যাঁ, আমি যখন খাবো তখন কিন্তু আবার ভেজে নেব, কারণ এই ঠান্ডা পকোড়া কিন্তু খাওয়া যাবে না। যাই হোক, এই যে দেখো, তোমাদের দাদা ভাইকে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই দেখো বা পাশে, মেয়ের ডান পাশে বসেছে, আর মেয়ে এখানে বসেছে। আর মেয়ে তো আজকে সবার খাওয়া দাওয়ার পরে আমি দেখো একদম ভেজে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর আমি নিয়েছি কি, ডাল আজকে খাবো না, আজকে জানো ডালটা পুরো ধরা রয়েছে। সকালবেলা টক ডালটা করেছি, সকালে যা খেয়েছে মানে বাদবাকি পুরো ডালটা ধরা রয়েছে। দুপুরবেলায় ওই বড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি আর হচ্ছে ওই ঝিঙার আলুর তরকারি দিয়েই সবাই খেয়েছে। তবে ডালটা কালকে শুকনো করে রেখে দেবো, টক ডাল দেখবে শুকনো আরও বেশি ভালো লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। তারপরে এই যে দেখো, ফাইনালি আমি খেতে বসে গেছি, আর লঙ্কাটা দিয়ে মেখে যখন মুখে দিয়েছি এক বাইটে, ও মাই গড, অসাধারণ লেগেছে। সত্যি বলছি, আমি একটু শুকনো খাবার খেতে ভালোবাসি। তোমরা হয়তো খেয়াল করবে রোজই একটা শুকনো খাবার তো আমার থাকবেই পাতে। আর চিংড়ি মাছটাও খুব ভালো হয়েছিল, যেহেতু খুব ভালো হয়েছে এই জন্য আমি অল্প নিয়েছি, কারণ মেয়েটা আমার খুব খেতে ভালোবাসে। তবে জানো তো, খেতে বসেছি, আমার বড় মেয়েও কিন্তু চিংড়ি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে। ওকে দুটো বড় বড় চিংড়ি মাছ ভেজে দিলে ওর সমস্ত ভাত খাওয়া হয়ে যায়, ওর কিন্তু আর কিচ্ছুই লাগে না। আজকে যখন খাচ্ছিলাম, কি বলবো তোমার, এত ভালো লাগছিল, আর মেয়ের কথাটাই বেশি করে মনে পড়ছিল।
তবে জানো তো যেইখানে রেখেছি আমি ওইখানে একটু বেশি টাকা দিয়ে রেখেছি এই কারণেই, কারণ ও না ওইখানে খাবারটা খুব ভালো পায়, ঘরোয়া রান্না করে তো। আর এমনি হোস্টেলে থাকলে কিন্তু সেই জিনিসটা পেতো না। তবে জানো তো আমি হোস্টেলের জন্য অ্যাপ্লাইও করেছিলাম, হোস্টেল পাইনি গো। আর আমার মেয়ে বলছে মা আমি অ্যাডজাস্ট করতে পারবো না, বিশেষ করে ওয়াশরুমটা, 10 জন যে ওয়াশরুমটা ইউজ করে আমি সেটা ওয়াশরুমটা ইউজ করতে পারবো না। তবে আজকে তোমরা জাস্ট দুটো বোন আমাকে বলেছিল যে দিদি ভাই তোমার তুমি কিভাবে স্কিনটাকে সুন্দর রাখো, স্কিন কেয়ারের একটা ভিডিও দিও। তো আজকে আমি জাস্ট কোন প্রোডাক্টগুলো ইউজ করি তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, বা কোন সানস্ক্রিন ইউজ করি সেটা আমি দিয়ে দিচ্ছি। নেক্সট একটা ভিডিওতে আমি সমস্তটা ডিটেলসে বলবো যে কীভাবে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে মুখটা কেমন লাগে একদম পুরো ডিটেলসে দেখিয়ে দেবো। আজকে খুব একটা টাইম আমার হাতে নেই, একটু ব্যস্ত আছি, বিকেলে মেয়েকে নিয়ে টিউশনে যেতে হবে, তাছাড়া অনেক কাজ আছে। তো আমি সিম্পলি তোমাদের দেখাই। সত্যি বলতে আমি ফ্রেশ ওয়াশ যদি বলো সে হিমালয়ের ইউজ করি, লোটাসের ইউজ করি, ভিভেলের ইউজ করি, মানে আমার যেটা সামনে আসে, আমি কোনো নেই, মানে আমার যেটা আসে সেটাই ইউজ করি। তবে আমার স্কিনটা একটু অন্যরকম, মানে আমি যদি 30 মিনিটের জন্য বাইরে রোদে যাই পুরো একেবারে সঙ্গে সঙ্গে ট্যান পড়ে যায়, কালো এই জায়গাটা। কারণ আমার মায়ের দেখবা আছে, এটাকে কি বলে ম্যাচেদা এরকম কিছু একটা বলে, ম্যাচতার টাইপের, ওইটা আমার গালে কিন্তু পড়ে যায়। তো ওই জন্য আমি সবসময় ডাক্তারের সাজেশন নিয়েই সব কিছু ইউজ করি। যদি তোমরা আমার মতো স্কিন হয় আমি কী করে বুঝবো, এইভাবে তো বলা যাবে না। তো তাহলে তোমরা এই প্রোডাক্টগুলো ইউজ করো, নয়তো অবশ্যই বলবো যে ডাক্তারের সাজেশন নিয়ে তোমরা প্রোডাক্টগুলো ইউজ করো। প্রথমত আমি দেখো মাঝে মধ্যে যদি মনে হয় কখন আমি ফেসিয়াল করবো নিজে নিজে, আমি দোকানে যাবো না, যেটা আমি ঘরে করে থাকি। আমি তো বর্তমানে এটা ইউজ করছি, মানে তোমার এটা হচ্ছে ফেস ওয়াশটা, এটা ইউজ করছি। আর বেশিরভাগ জিনিস আমি ভিভেলের ইউজ করি। এবার তোমাদের বলি, এই দেখো এটা হচ্ছে ময়শ্চারাইজার, এই দেখো ভিভেলের, উল্টা দেখাচ্ছে হয়তো তোমাদের, সোজা এই ভিভেলের, এটা হচ্ছে এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করি। আর এটা হচ্ছে স্কার্ফটা, টোনারও এটা ইউজ করি। আর সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় তোমরা জানো, স্নানের পরে। তবে রিসেন্ট যেহেতু 2 মাস ধরে আমি ডাক্তারের সাজেশন নিয়ে সব করছি। আর এই দেখো ভিভেলের এটা হচ্ছে প্যাক, এই তিনটা আমি যখন কোনো সময় ধরো ফেসিয়াল করি বাড়িতে, আমি এই তিনটা ইউজ করি। স্কার্ফ এখানে রয়েছে, স্কার্ফও এখানে রয়েছে ভিভেলের। তো এই 4টা প্রোডাক্ট ভিভেলেরটাই বেশি ইউজ করি। এবার এটা আমি ফেসিয়ালের জন্য, মানে ফেসিয়াল করলে কখনো। আর নর্মালি বর্তমানে ডাক্তারের সাজেস্ট অনুযায়ী এটা করছি। আর তার সাথে হচ্ছে এই যে নর্মালি বলছি, নেক্সট টাইম আমি ডিটেলসে বলে দেবো, বুঝতে পারো। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যেহেতু এটাতে অনেক কিছু দেখানো হয়েছে। এই যে এটা ডাক্তারের সাজেস্ট অনুযায়ী, এটার প্রাইসটা রয়েছে হচ্ছে 995। খুবই ভালো। এটা কিন্তু অন্য ইসের মতো না, মানে সানস্ক্রিমের মতো না, এটা সম্পূর্ণ ভিন্ন। এটা দিলে পুরো তেল হয়ে যায় মুখটা, বাট এত ভালো না কি বলবো, রাফ হয় না। অনেক সময় হয় না যে সানস্ক্রিন লাগালে মুখটা কেমন রাফ রাফ হয়ে থাকে, যেন মনে হয় ফাউন্ডেশন মেখেছি, আমি এরকম টাইপের দেখেছি, সব হয় খুব, কিন্তু এইটা খুব ভালো, এটা ইউজ করি। আর যদি মনে করো কখনো মেকআপের জন্য, তাহলে এই দুটো প্রোডাক্ট ইউজ করি মেকআপের জন্য, মানে ফাউন্ডেশনের জন্য এই দুটো প্রোডাক্ট ইউজ করি। আর রাত্রে হোক দুপুরে হোক এইটা হচ্ছে লাগিয়ে, এই গালে লাগিয়ে বা সারা মুখে লাগিয়ে আমি শুয়ে থাকি, তাহলে মুখটা তেল ভাব থাকে। এটা হচ্ছে তাহলে। আর কিভাবে অ্যাপ্লাই করি সেটা একদিন অ্যাপ্লাই করে দেবো, তাও আমি তোমাদের বলি। সকাল 7টায় ঘুম থেকে উঠে সবার ফার্স্টে আমার মুখ ধুয়ে কাজ হচ্ছে। তারপরে কি আমাকে ডাক্তার পুরোপুরি বলে দিয়েছে, যেহেতু রাত্রে আমি এই ক্রিমটা ইউজ করি, এই জন্য আমাকে বলেছে সকালবেলা ফেস ওয়াশ ইউজ না করতে, নর্মালি মুখটা ধুয়ে তারপরে লাগাতে। এবার কি করি আমি, রাত্রে যেহেতু এটা লাগানো থাকে, নর্মালি উঠি মুখটা ধুয়ে তারপরে আমি এই যে এটা সানস্ক্রিনটা লাগাই। সানস্ক্রিন লাগাইয়া তারপরে দুপুরবেলা নর্মালি যেমন স্নান করি, স্নান করার পরে আবার ওই সানস্ক্রিনটা আমাকে লাগাতে বলেছে। রাত্রে শুধু ভালো করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে তারপরে এটা লাগাতে বলেছে। ঠিক আছে, এই হচ্ছে আমার রুটিন, আর কিছুই না। বয়স তো হচ্ছে, আর যতই স্কিন কেয়ার করো না কেন একটু তো ট্যান পড়বে, আর ট্যান পড়ে আমার। প্রচুর প্রোডাক্ট আমার জানো তো, বাট আমি ইউজ করি না, ইউজ করা হয় না। তবে এই দুটো খুব ভালো ফাউন্ডেশন, তোমরা ইউজ করতে পারো, খুবই ভালো। হ্যাঁ, নেক্সট টাইম যদি বলো আমি ডিটেলসে তোমাদের দেখিয়ে দেবো। আর এইটা তোমরা ইউজ করতে পারো সানস্ক্রিনটা। আর এই ক্রিমটা যদি কারো ট্যান ফ্যান থাকে তাহলে রাত্রে দিয়ে শুয়ে থাকবে, মুখটা সুন্দর একদম এগুলো উঠে যায়। আর যদি দেখো পর দেওয়ার পরে কদিন একটু চাম উঠছে, হ্যাঁ, তাহলে কি করবে, একদিন বাদ দিয়ে দেবে। নর্মালি আমি বলার চেষ্টা করলাম, নেক্সট টাইম অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো। তো এই যে দেখো মেয়ে একটু এখানে ঢং করছিল, বলে মা পাটা একটু উঠাও, তো এরকম করে একটু স্টাইল করি, যেটা হয় বাচ্চারা বুঝতে পারো। তো এখন যাচ্ছি কোথায়, এখন যাব একটু টিউশনিতে।
ওই যে ওকে নিয়ে যাচ্ছি কম্পিউটার ক্লাসে, হ্যাঁ ফিস দিতে নেই রাত্রে। চলো, আর আসার সময় খাবো আইসক্রিম। আইসক্রিম হঠাৎ করে আইসক্রিম খেতে ইচ্ছা করছে কেন জানি না। আমার জন্য দাঁড়িয়ে যখন আসে একবার। ঠিক আছে, চলো মেয়েকে ছেড়ে দিয়ে আসি, এসে আবার দুটো রিলস বানাবো ভাবছি। এই জন্য শাড়িটা পরেছি, নয়তো শাড়ি পরতাম না। বানালাম এই যে লাইট, প্রচন্ড এসিতে এইখানে করলে একটু আরাম পাওয়া যায়। আজকে কেউ নেই বলে এখানে করতে পারছি, মেয়েকে টিউশনে দিয়ে আসলাম, আর তোমাদের দাদাভাই ক্লাবে গেছে, যার জন্য এখানে করতে পারলাম, নয়তো গরমে অস্থির হয়ে যেতে হয়। চলো এই মাত্র শর্টস করা কমপ্লিট, এখন যাই রান্নার দিকে। রাত্রে কি খাবে তোমাদের দাদা? ওখান থেকে আসার সময় আইসক্রিম তো আনিনি, রসগোল্লা নিয়ে এসেছি, আর মেয়ে যা রেগে গেছে গো, ওর আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছিল। একটা রসগোল্লা তো গরম খাবো। দারুণ হয় এই দোকানের রসগোল্লা, গরম গরমই ভালো লাগে, ওই জন্য খেয়ে নিলাম। ঠান্ডা হলেও তো ভালো লাগে না। ছোট মেয়ে আর আমি সব থেকে গরম রসগোল্লা ভালোবাসি, বড় মেয়ে আর তোমাদের দাদা খুব একটা ভালোবাসি না। মনে হচ্ছে আরেকটা খেয়ে নি, আছে অনেকগুলো, সেই ফ্রিজে রেখে দিতে হবে, তার থেকে গরম গরম আরেকটা খাইয়ে নিই। মিষ্টি খুব একটা পছন্দ সেটা না, আজকে ভালো লাগছে বেশ, দুটো খাবো। চলো, তো আসার সময় সত্যি বলতে আমি আইসক্রিম, ওরও ইচ্ছা করেছিল, আমিও ভেবেছিলাম আইসক্রিম খাবো, কিন্তু আমি বাড়ি থেকে এক তো টাকা নিয়ে যাইনি, ভাবলাম মোবাইল থেকে পে করে দেবো। ও মা, মোবাইল খুলে দেখি যে পে করতে পারছি না, কারণ নেট শেষ হয়ে গেছে। কি সমস্যা বলো তো? তারপরে এবার সব থেকে যেই গরম গরম রসগোল্লাগুলো এরকম দোকানে ভাজতে দেখে আমার খুব ইচ্ছা করছিল, আর আমার সর্দি লেগেছে, আইসক্রিমটা খেলে ক্ষতিও হতো, প্রায় কাশি হচ্ছে, খুশখুশানি কাশি হচ্ছে, যার জন্য আরও নেইনি। তবে ওকে দিলে ভালো হতো, তো চেয়েছিলাম ওকে অন্তত একটা আইসক্রিম দেবো, তারপর দেখি নেট শেষ, আর পে করতে পারছি না। তারপর আমি বলছি বাবা আজকে না, কালকে খাবে, চলো ঘরে। আর ওই যে তখন মিষ্টিটা ওরকম করে খাচ্ছিলাম কেন বলো তো, ওকে সামনে দেখিয়ে দেখিয়ে বলছিলাম একটা খেয়েছি আরেকটা তো খেতে হবে। তো ওকে দেখে দেখে খাচ্ছিলাম, আরও খেপে যাচ্ছিল, খাও 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 তুমি খাও, যার জন্য ওরকম হচ্ছে। তো চলো আজকের ভিডিওটার ক্যামেরা কোয়ালিটি আমি জানি না, আমার তো পছন্দ হয় না, আমার লক্ষ্মী মোবাইলটা, কালকে থেকে ওই মোবাইল দিয়ে ভিডিও করবো। আর আজকে বোধহয় অনেক কথা বলে ফেলেছি ভিডিওতে, এটা আমার পার্সোনালি মনে হচ্ছে যে বেশি কথা বলে ফেলেছি। যাই হোক, অ্যাডজাস্ট করে দেখো, ভালো মন্দ সবটা নিয়েই তো ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। কালকে আবার নতুন আরেকটি একদম ঝকঝকে তকতকে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। টাটা, সবাই ভালো থাকবে।